আসসালামু আলাইকুম, হ্যালো সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা কথা বলবো যে বিষয়টা নিয়ে, সেটা খুবই গুরুত্বপূর্ণ। প্রায়ই হচ্ছে আমাকে বিভিন্ন জায়গায় আপনারা প্রশ্ন করেন, বিশেষ করে সাপোর্ট গ্রুপে বা মেসেঞ্জারে, যে আমার যে ক্রেডিট কার্ড আছে সেটা আমি ইউজ করতে পারবো কিনা, অথবা আমার যে কার্ড আছে সেটা ভিসা, মাস্টার কার্ড অথবা এমএক্স কার্ড, এই টাইপের কার্ডগুলো আমরা ইউজ করতে পারবো কিনা কনফার্ম হতে চান আর কি, যে তার এক্সিস্টিং যে কার্ড আছে সেটা সে ইউজ করতে পারবেন কি পারবেন না। তো এইটা নিয়ে আমরা একটু বিস্তারিত কথা বলতে চাচ্ছি, এই কারণে যে বিষয়টা অনেকের কাছে ক্লিয়ার না, এবং এটা নিয়ে একটা দ্বিধাদ্বন্দ্বে থাকেন যে আপনার এক্সিস্টিং কার্ড আপনি ইউজ করতে পারবেন কি পারবেন না। তো প্রথম কথা হচ্ছে যে আমাদের জানতে হবে যে অ্যামাজন সেলার সেন্ট্রাল অ্যাকাউন্ট খুলতে গেলে আমাদের আসলে কি কার্ড অ্যামাজন চাই, কি কার্ড আমাদের লাগবে। তো স্পেসিফিক একদম অ্যামাজন কিন্তু উল্লেখ করে দেয় যে তার হচ্ছে একটা ক্রেডিট কার্ড লাগবে। অ্যামাজন সেলার সেন্ট্রালে ডিপোজিট মেথড হিসেবে একটা ক্রেডিট কার্ড তাকে, যে হচ্ছে স্টোরের মালিক হবে বা হবেন অ্যামাজনে, তার কিন্তু একটা ক্রেডিট কার্ড ডিপোজিট মেথড হিসেবে আপনাকে আপলোড করতে হবে বা ইনফরমেশন দিতে হবে। এখন অনেকে হচ্ছে ডুয়াল কারেন্সির ডেবিট কার্ড আপলোড করেন, সেক্ষেত্রেও অনেক সময় দেখা যায় যে হয়, অ্যামাজন অ্যাকসেপ্ট করে, বা অনেকে হচ্ছে পে অনারের যে কার্ড থাকে, মাস্টার কার্ড বা ভিসা কার্ড অনেক সময় পাওয়া যায়, সেই কার্ডগুলো অনেক সময় আপলোড করেন এবং সাকসেসফুল হন। যদিও সেটা করাটা কিছুটা রিস্কি। আমি পে অনারের কার্ড বা ডেবিট কার্ড দুটার কোনোটাই হচ্ছে আমি কিন্তু রিকমেন্ড করি না। আমি রিকমেন্ড করি শুধুমাত্র ক্রেডিট কার্ড। কারণ হচ্ছে আপনারা অ্যামাজনের ফোরামে যে দেখতে পাবেন যে প্রচুর ডেবিট কার্ড সংক্রান্ত অনেক কমপ্লেন বা অনেক কিছু আছে, যেগুলো হচ্ছে এরকম যে মানুষ ডেবিট কার্ড আপলোড করেছে ডুয়াল কারেন্সির ফরেন পার্ট ওপেন, কিন্তু কিছুদিন পরে অ্যামাজন ওটা সাসপেন্ড করে দিয়েছে বা বন্ধ করে দিয়েছে এবং বলছে যে ক্রেডিট কার্ড আপলোড করো। পুনরায় সে আবার যখন ক্রেডিট কার্ড আপলোড ডেবিট কার্ড আপলোড করতে যায়, অ্যামাজন কিন্তু সেটা অ্যাকসেপ্ট করে না এবং তাকে পুনরায় একটা ফিডব্যাক দেয় যে ক্রেডিট কার্ড আপলোড করো। এখন এই যে ক্রেডিট কার্ড, এই ক্রেডিট কার্ডটা আসলে কি এবং ডেবিট কার্ডটা কি? ডেবিট কার্ড সাধারণত পাওয়া যায় আপনার যদি কোনো অ্যাকাউন্ট থাকে কোনো ব্যাংকে, সেই অ্যাকাউন্টের এগেনস্টে আপনার অ্যাকাউন্টে টাকা আছে, সেই অ্যাকাউন্টের টাকা আপনি তুলতে চান কার্ডের মাধ্যমে। নর্মালি চেকের মাধ্যমেও তোলা যায়, কিন্তু কার্ডের মাধ্যমে টাকা তুলতে চান আপনার জমানো টাকা, সেটার এগেনস্টে যে কার্ডটা দেয় ব্যাংক, সেটা হচ্ছে ডেবিট কার্ড। আর আপনার কোনো অ্যাকাউন্ট থাকতেও পারে, নাও থাকতে পারে, অ্যাকাউন্ট এখানে ইস্যু না। আপনি ব্যাংক থেকে লোন নিচ্ছেন, সরাসরি ব্যাংকের কাছ থেকে টাকা ধার করছেন, সেইটা হচ্ছে ক্রেডিট কার্ড, যে ব্যাংকে আপনি পরে শোধ দিবেন। তো সেটা হচ্ছে ক্রেডিট কার্ড। ক্রেডিট কার্ড সাধারণত দুই রকমের হয়ে থাকে, একটা হচ্ছে পোস্টপেড, একটা হচ্ছে প্রিপেইড। সাধারণত পোস্টপেইড যে ক্রেডিট কার্ড, সেটা নেওয়ার ক্ষেত্রে কিছু রেস্ট্রিকশন থাকে ব্যাংকের। যেমন আপনি যদি জব হোল্ডার হন তাহলে আপনার স্যালারি শিট জমা দিতে হবে, বিজনেস পার্সন হলে আপনার ব্যবসায়িক যে ডকুমেন্টগুলো আছে সেগুলো জমা দিতে হবে। এটা একটু এই টাইপের কোনো জব বা বিজনেস ইনভলভ না থাকলে আপনাকে কিন্তু ব্যাংকে যে পোস্টপেড ক্রেডিট কার্ড চাইবে না, সাথে সাথে দিয়ে দেবে, ব্যাপারটা এরকম না। তো এই যে প্রবলেমটা, এগুলোর কথা বিবেচনা করে আপনার বেশ কিছু ব্যাংক প্রিপেইড কার্ড নিয়ে এসেছে, তার মধ্যে অন্যতম হচ্ছে ইবিএল। আজকে আমরা ইবিএল এর দুইটা কার্ড নিয়ে আলোচনা করব, কারণ এই দুইটা কার্ডই যাদের জব নাই বা বিজনেস নাই তারা, বা ফ্রিল্যান্সার আমরা যারা আছি, তারা ইউজ করতে পারে উইদাউট এনি ডকুমেন্টস সাবমিশন বা কোনো রকম কাগজপত্রের ঝামেলা ছাড়া। তো আমরা জানতে পারলাম যে আমাদের ক্রেডিট কার্ড লাগবে অ্যামাজনের ক্ষেত্রে, এটাই ভালো। দেন হচ্ছে ডুয়াল কারেন্সি ক্রেডিট কার্ড লাগবে। ডুয়াল কারেন্সি কী জিনিস? ক্রেডিট কার্ডের আবার দুই রকম ধরন আছে, একটা হচ্ছে বাংলা টাকা আর একটা হচ্ছে ডলার। এই যদি আপনার শুধু বাংলা টাকার ক্রেডিট কার্ড হয় সেটার কোনো কাজ নাই, কারণ ওটা দিয়ে আপনি ইন্টারন্যাশনালি কোনো পেমেন্ট করতে পারবেন না, অ্যামাজন ইউজ করতে পারবেন না, আপনি কোনো ডলার কারেন্সির কোনো হচ্ছে প্রোডাক্ট কিনতে পারবেন না কোনো মার্কেট প্লেস থেকে। সেজন্য আপনার লাগবে হচ্ছে ডুয়াল কারেন্সি ক্রেডিট কার্ড, যেটাতে বাংলা এবং ডলার কারেন্সি দুইটাই থাকবে। সেই ধরনের ক্রেডিট কার্ডকে বলা হচ্ছে ডুয়াল কারেন্সি ক্রেডিট কার্ড। তো আমরা ডুয়াল কারেন্সি ক্রেডিট কার্ড নিয়ে আজকে কথা বলবো, এবং এই ডুয়াল কারেন্সি ক্রেডিট কার্ডে আমাদের যেটা করতে হবে, ফরেন পার্ট
কার্ডটা সবসময় ওপেন রাখতে হবে। অ্যামাজন যখনই চাইবে যে তার ডিউস আছে সেটা সে কেটে নেবে, সেজন্য কেটে নিতে পারে। নর্মালি ক্রেডিট কার্ডে কিন্তু এই ফরেন পার্টটা, ডলার কারেন্সির পার্টটা ওপেন থাকে না, এটা হচ্ছে লক করা থাকে। এটা ওপেন করার জন্য আপনাদেরকে ব্যাংকে রিকোয়েস্ট করতে হবে বা ওভার দ্য ফোনে বলতে হবে যে হচ্ছে আমার ফরেন পার্ট ওপেন করে দেন, আমি ট্রানজ্যাকশন করব, এবং এটা অলওয়েজ ওপেন থাকবে, এটা কখনো বন্ধ হবে না। নর্মালি যেটা হয়, ব্যাংকে যদি আপনি বলেন যে আপনার ফরেন পার্ট ওপেন করবেন, সিকিউরিটি পারপাস তারা হয়তো 24 ঘন্টা বা 48 ঘন্টার জন্য ওপেন করে দিবে বা 1-2 ঘন্টার জন্য ওপেন করে। আপনি ট্রানজ্যাকশনটা করলেন, ওরা জিজ্ঞেস করে যে আপনি কখন ট্রানজ্যাকশনটা করতে যাচ্ছেন, ওই সময়ের জন্য ট্রানজ্যাকশন করার পরে আবার কিন্তু অটোমেটিক লক হয়ে যাবে। তো এই লকিং সিস্টেম যদি আপনার চালু থাকে তাহলে কিন্তু আপনি ওই কার্ড অ্যামাজনে যদি আপলোড করেন তাহলে কিন্তু আপনার ঝামেলা হবে, আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যাবে। এই জন্য আপনি ব্যাংকে বলবেন যে আপনার ফরেন পার্টটা সবসময় আপনি ওপেন রাখতে চান, এবং তারা সেই সিস্টেম করে দিলে তাহলে ওই কার্ডটা যদি আপনি অ্যামাজনে আপলোড করেন তাহলে আপনার আর কোনো প্রবলেম হবে না। দেন আসেন হচ্ছে, আমি আজকে শুধুমাত্র 2টা কার্ড নিয়ে মানুষের মধ্যে কনফিউশন আছে, সেই 2টা কার্ড নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে EBL এর লাইফস্টাইল কার্ড, আর একটা হচ্ছে EBL এর অ্যাকোয়া কার্ড। এই 2টাই হচ্ছে EBL এর প্রিপেইড ক্রেডিট কার্ড। প্রিপেইড ক্রেডিট কার্ডটা হচ্ছে কী জিনিস? প্রিপেইড ক্রেডিট কার্ডটা নিতে গেলে নর্মালি পোস্টপেড যেটা, সেটা তো আমরা শুনলামই যে আপনার স্যালারি শিট বা বিজনেস ডকুমেন্টসের উপরে দেয় এবং তার জন্য কোনো ডিপোজিট করা লাগে না, যেহেতু আপনার একটা গ্যারান্টি তারা পাচ্ছে যে আপনি প্রতি মাসে স্যালারি পাচ্ছেন, অথবা আপনার একটা বড় বিজনেস আছে, তার মানে আপনার টাকা আছে, আপনার কাছে তারা লোন দিতে পারে, এবং কার্ডের এগেনস্টে আপনি কোনো পারচেস করলে আপনি টাইম মতো শোধ দেবেন, এই গ্যারান্টি তারা পায়। যার জন্য তারা কিন্তু পোস্টপেড ক্রেডিট কার্ড দিতে আপনার কাছ থেকে কোনো টাকা নেয় না। কিন্তু প্রিপেইড কার্ড হচ্ছে যাদের কোনো কিছুই নাই, জব নাই, চাকরি নাই বা বিজনেস নাই, তারা হচ্ছে প্রিপেইড কার্ড নিতে পারবে, কিন্তু সেটার এগেনস্টে ব্যাংকে অ্যাডভান্স আপনাকে কিছু টাকা জমা দিতে হবে, তাহলেই তারা আপনাকে প্রিপেইড কার্ড দিবে। কারণ আপনি তখন কিন্তু আপনার নিজের টাকা থেকেই আপনি খরচ করছেন, বা আপনি ক্রেডিট কার্ড হিসেবে যেটা ধার করে মানুষ, সেটা আপনার নিজের টাকা থেকেই আপনি আসলে ধার করছেন। ওই টাকাটা আপনি জমা দিবেন ব্যাংকে, এই কার্ডের এগেনস্টে আগেই দিবেন, দিয়ে তারপর হচ্ছে আপনি কার্ড নেবেন। পার্থক্যটা নিশ্চয়ই আপনারা ধরতে পারছেন। তো লাইফস্টাইল কার্ড এবং অ্যাকোয়া কার্ডের মধ্যে মূল পার্থক্য হচ্ছে আর কিছুই না, একটা হচ্ছে ভিসা কার্ড, একটা হচ্ছে মাস্টার কার্ড। এর মধ্যে আর তেমন কোনো পার্থক্য নাই। তার মানে হচ্ছে ভিসার কাজ কি এবং মাস্টার কার্ডের কাজ কি। আপনি যখন কোনো ট্রানজ্যাকশন করেন, ইন্টারন্যাশনাল যদি কোনো ট্রানজ্যাকশন আপনি করেন, বা সেটা ন্যাশনাল হোক বা ইন্টারন্যাশনাল হোক, ওই ট্রানজ্যাকশনটা কিন্তু একটা প্রসেসের মধ্য দিয়ে যায়। আপনি প্রথমে একটা ই-কমার্স সাইট বা কোনো একটা প্ল্যাটফর্মে আপনি ট্রানজ্যাকশন করলেন, এই টাকাটা তখন আপনার এই পাশে হচ্ছে, ধরেন ওই প্ল্যাটফর্মটা আছে যে ই-কমার্স সাইট, বা আপনি যাদেরকে টাকাটা দিতে যাচ্ছেন, যাদের কাছ থেকে প্রোডাক্টটা কিনলেন, তো এই টাকাটা তো যেতে হবে কোনো একটা মাধ্যম দিয়ে। এই টাকাটার মাধ্যমটা হচ্ছে ভিসা বা মাস্টার কার্ড। এখানে হচ্ছে ভিসা, এটা হচ্ছে ভিসা অথবা এটা মাস্টার কার্ড। এই টোটাল প্রসেসটা করবে হচ্ছে ভিসা অথবা মাস্টার কার্ড। তো যদি ভিসা করে থাকে তাহলে এটা লাইফস্টাইল কার্ড, এটা ভিসা। আপনি যদি এই ভিসা কোম্পানির কার্ড নিয়ে থাকেন তাহলে সেটা লাইফস্টাইল কার্ড, এবং ট্রানজ্যাকশনটা প্রসেস করবে হচ্ছে ভিসা কোম্পানি। আর যদি আপনি মাস্টার কার্ডের কার্ডটা নিয়ে থাকেন, অ্যাকোয়া কার্ড, তাহলে এই যে ট্রানজ্যাকশন যেটা করছেন, এই ট্রানজ্যাকশনের কাজটা টোটালি প্রসেস করবে হচ্ছে মাস্টার কার্ড। এটাই মূলত পার্থক্য। এখন কোনটা ভালো? পার্সোনালি আসলে এইভাবে ওপেন ফোরামে বলা ঠিক না, তারপরেও আমি একটু আপনাদেরকে অ্যামাজনের স্বার্থে বা অ্যামাজনের বিজনেস করার স্বার্থে আমি আপনাদেরকে একটু টাচ দিয়ে যাচ্ছি। সেটা হচ্ছে ভিসা কার্ডটা ট্রানজ্যাকশন করার ক্ষেত্রে কোনো রকম ঝামেলা করে না। ট্রানজ্যাকশন আপনার সাকসেস রেট হচ্ছে 99% বা 100%ও বলতে পারেন। কিন্তু মাস্টার কার্ডের ক্ষেত্রে সিকিউরিটি পারপাস তারা মাঝে মাঝে দেখা যায় যে কিছু ট্রানজ্যাকশন আপনার করে ফেলড হয়ে যায়। তো ফেলড হলে তো অ্যামাজনের প্রবলেম। অ্যামাজন আপনার কাছে টাকা পায়, অ্যামাজন চার্জ করতে যাচ্ছে, কিন্তু ফেলড হয়ে গেল, সেক্ষেত্রে কিন্তু অনেক সময় তারা অ্যাকসেপ্ট করে না বা সাসপেন্ড করে দেয়। এই জন্যে যে প্রিপেইড যে মাস্টার কার্ড, এটা আপনারা চাইলে অ্যাভয়েড করতে পারেন। দুইটাই যেহেতু EBL এর কার্ড, সেহেতু আপনারা ভিসাটা নেওয়াটা আমি আপনাদেরকে প্রিফার করি। যে ভিসাতে যেহেতু এররের সংখ্যা বা ট্রানজ্যাকশন ফেল্ডের সংখ্যা খুবই কম, সেহেতু আপনারা ভিসাটা নিতে পারেন। আপনারাও চাইলে মাস্টার কার্ডটা অ্যাভয়েড করতে পারেন, এটা আপনাদের নিজের ডিসিশন। এরপর হচ্ছে ফিচার কি আছে এই দুইটা কার্ডের? ফিচার হচ্ছে যে দুইটাই ডুয়াল কারেন্সি প্রিপেইড কার্ড।
তারপরে হচ্ছে আপনারা এটা বাংলাদেশের ক্ষেত্রে বলছে আর কি যে ফ্যাসিলিটি পাবেন, ডিসকাউন্ট ফ্যাসিলিটি আছে, হান্ড্রেডসের উপরে পার্টনার আছে তাদের। তারপরে গ্লোবালি এটা ফাস্টার অ্যাক্সেস পাবেন। এটা কিন্তু 2টা কার্ডের ক্ষেত্রে আমি ফিচারগুলো বলছি, যে 24 ঘন্টা 7 দিন আপনি ট্রানজ্যাকশন করতে পারবেন, ফাস্টার অ্যাক্সেস, ইন্টারন্যাশনাল গ্লোবাল শপিং করতে পারবেন, ব্যাংকিং উইদাউট এনি ব্যাংক অ্যাকাউন্ট, মানে আপনার কোনো ব্যাংক অ্যাকাউন্ট লাগছে না, আপনার শুধু ক্রেডিট কার্ডটা নিলেই হচ্ছে, ব্যাংকে আলাদা করে অ্যাকাউন্ট করা লাগবে না। এরপরে হচ্ছে মনে করেন যে আপনার আছে মাস্টার কার্ড এবং ভিসা কার্ড, দুইটারই গ্লোবাল একটা নেটওয়ার্ক আছে। তারপরে হচ্ছে করতে পারবেন আপনি ইবিএল এর যে এটিএম আছে সেখান থেকে আপনি ফ্রি ক্যাশ উইথড্র করতে পারবেন। এরপর হচ্ছে রেস্টুরেন্ট, শপ এগুলোতে ইউজ করতে পারবেন, অনলাইন বিল পেমেন্ট করতে পারবেন। তারপরে হচ্ছে ফ্রি রিলোডিং, মানে টাকা যে ভরবেন, যে এটার কথা বললাম সেই টাকাটা হচ্ছে আপনারা ভরতে পারবেন, ট্রানজ্যাকশন অ্যালার্ট পাবেন। তারপরে হচ্ছে পুরো ধরেন যে সারা ওয়ার্ল্ড ওয়াইডে এটার অ্যাকসেপ্টেন্স আছে। কারেন্সি 2 রকম, বিডিটি, ইউএসডি, এবং ভ্যালিডিটি 3 বছর। একটা কার্ড নিলে 3 বছর ইউজ করতে পারবেন। এলিজিবিলিটি হচ্ছে কি কারণে আপনি নিতে পারবেন, আপনার এলিজিবিলিটি হচ্ছে আপনার বাংলাদেশি ন্যাশনাল হতে হবে এবং বয়স 18 বছর বেশি হতে হবে। এরপরে ডকুমেন্ট কী কী রিকোয়ার্ড হচ্ছে, সেটা হচ্ছে আপনাকে একটা ফর্ম ফিল আপ করতে হবে, আপনার রিসেন্ট সাইজে 2 কপি ফটো লাগবে, তারপর হচ্ছে আপনার এনআইডি লাগবে বা পাসপোর্ট লাগবে, যে কোনো একটা কিছু দিলেই হবে। এরপরে আপনি যদি ডুয়াল কারেন্সিতে ট্রানজ্যাকশন করতে চান, ডলার কারেন্সিতে, সেক্ষেত্রে আপনার অবশ্যই এন্ডোর্স করতে হবে। তো টাকা এন্ডোর্স পাসপোর্টের এগেনস্টে করতে হয়, সেজন্য আপনার পাসপোর্ট লাগবে, এবং ইন্টারন্যাশনাল যে ট্রানজ্যাকশন সেটার জন্য আপনার এন্ডোর্স করতে হবে। এন্ডোর্সটা একটা পদ্ধতি আর কি, ব্যাংকে পাসপোর্ট নিয়ে গেলে, কার্ড নিয়ে গেলে যদি বলেন যে আমার এই 1 লাখ টাকা হচ্ছে আমার এই কার্ডের এগেনস্টে টাকা জমা দেওয়া আছে, আমাকে এখানে পুরোটাই তুমি ডলারে এন্ডোর্স করে দাও 1 লাখ টাকায়, অথবা আপনি 70-30%, 50-50% এভাবে এন্ডোর্স করতে পারেন। তার মানে বাংলা টাকা হচ্ছে 30,000 টাকা, 70,000 টাকা হচ্ছে আপনার ডলারে চলে যাবে, এরকম আর কি রেশিও করে দিতে পারেন। এরপর হচ্ছে আপনি কেওয়াইসি ফর্ম ফিল আপ করবেন, এটা আপনাকে করতে হবে, রিকোয়ারমেন্টস। দেন হচ্ছে ইবিএল হচ্ছে যদি চাই তারা আপনাকে এডিশনাল ডকুমেন্টস এটা তারা নিতে পারে, যেমন ইউটিলিটি বিলও অনেক সময় চাইতে পারে, সেটা আপনি দিতে পারবেন, আপনার গ্যাস বিল, ইলেকট্রিসিটি বিল, এগুলো যদি সে চাই নিতে পারবে আপনার কাছ থেকে। তো এটা হচ্ছে আপনার ওয়েবসাইটে দেওয়া তাদের যে কার্ডের ফিচার, এই ফিচারগুলো তাদের দেওয়া আছে। এর বাইরেও কিছু এক্সট্রা কিছু রিকোয়ারমেন্ট বা কিছু ইনফরমেশন আপনাদেরকে আমি জানাতে যাচ্ছি, যেগুলো আপনাদের কাজে লাগবে। যেমন হচ্ছে আপনি পার ডে 1 লাখ টাকা পর্যন্ত আপনি ডিপোজিট করতে পারবেন এই কার্ডের এগেনস্টে। আপনি হয়তো 5 লাখ টাকার একটা কার্ডে ভরতে যাচ্ছেন, সেটা 5 দিন লাগবে, 1 লাখ 1 লাখ করে আপনি 5 দিনে 5 লাখ টাকা এটার এগেনস্টে আপনি ডিপোজিট করে রাখতে পারবেন। দেন হচ্ছে আপনার এনরোজ করতে হবে পাসপোর্টের এগেনস্টে, যেটা বললাম। পার ডে আপনি 6টা ট্রানজ্যাকশন করতে পারবেন, তার বেশি পারবেন না প্রিপেড কার্ডের ক্ষেত্রে। আপনি যদি উইথড্র করতে চান তাহলে বুথ থেকে আপনি 50,000 টাকা পর্যন্ত সর্বোচ্চ একদিনে উইথড্র করতে পারবেন টাকা। আর পার ট্রানজ্যাকশানে, পার ডে ট্রানজ্যাকশান আপনি 40,000 টাকা এটা আপনি ট্রানজ্যাকশন করতে পারবে, বা সমপরিমাণ টাকা আপনি ট্রানজ্যাকশন করতে পারবেন, এর বেশি পারবেন না। তারপর হচ্ছে এটা একটা নো নেম কার্ড, এটা ইনস্ট্যান্ট ডেলিভারি দেবে। যদি আপনার ব্যাংকে যাওয়ার পরে ওদের কাছে এই প্লাস্টিক কার্ডটা অ্যাভেলেবেল থাকে, তাহলে আপনি চাওয়া মাত্রই আপনার ডিপোজিট এবং আপনি কাগজপত্র মানে পাসপোর্ট বা আইডি কার্ড বা ছবি এগুলো দিলে ইনস্ট্যান্ট আপনাকে একটা কার্ড দিয়ে দেবে, যেটার উপরে কোনো আপনার নাম থাকবে না। কিন্তু আপনি যদি চান যে আপনার কার্ডের উপরে নাম প্রিন্ট হবে, তাহলে আপনাকে ওদেরকে সময় দিতে হবে, সাধারণত 1 সপ্তাহ থেকে 14 দিন সময় লাগে। তারা আপনাকে ঢাকা থেকে প্রিন্ট করা এনে আপনাকে কার্ডটা দিয়ে দেবে। এরপরে এর জন্য প্রয়োজন হচ্ছে এনআইডি এবং পাসপোর্ট সাইজের 2 কপি ছবি, এবং এটার মান্থলি ইয়ারলি ফিস আছে হচ্ছে 1145 টাকা। এটা প্রথম বছরের জন্য চার্জ করে নেবে, এবং এটাই শেষ। বাকি যে 2 বছর আপনি ইউজ করবেন, সব মেলায় 3 বছর, তার জন্য আর কিন্তু আপনাকে কোনো চার্জ দিতে হচ্ছে না। কিন্তু পোস্টপেড কার্ড সাধারণত 5,000 টাকা বা এরকম 3,000 টাকা এরকম বেশি একটা চার্জ থাকে, ইয়ারলি চার্জ, এবং প্রত্যেক বছরে দিতে হয়। সেই হিসাবে কিন্তু আপনার প্রিপেড কার্ডে আর চার্জ লাগছে না, এটা মোটামুটি ভালো আর কি, যে চার্জ কম। এরপরে আপনাকে ট্রানজ্যাকশন অ্যালার্ট দেবে এসএমএস এ বা ইয়ারলি ইমেইলে, আপনাকে দেবে ট্রানজ্যাকশন অ্যালার্ট দেবে। সেটার জন্য তারা ইয়ারলি 345 টাকাতে অথবা ডলারে 3.45 এই টাকাটা কিন্তু আপনাকে কেটে নেবে ইয়ারলি। হ্যাঁ, তো আমি যে ইনফরমেশনগুলো দিচ্ছি, এই ইনফরমেশনগুলো আসলে ইবিএলের কাছ থেকে কালেক্ট করা, এগুলো কিন্তু টাইম টু টাইম চেঞ্জ হয়। সো আপনারা যখন করবেন, আপনারা যখন কার্ড নেওয়ার জন্য ডিসিশন নেবেন, তখন কিন্তু আবার একটি ইবিএলের হটলাইনে বা ইবিএলে যে
ব্রাঞ্চে ভিজিট করে তারপরে হচ্ছে আপনার এই কার্ড সম্পর্কিত তথ্যগুলো পুনরায় যাচাই করে নেবেন। কারণ আমি যেটা দিচ্ছি এটা ইনস্ট্যান্ট এখনকার আর কি এখনকার ইনফরমেশন, এটা কিন্তু চেঞ্জ হলে তার দায়িত্ব আসলে আমার থাকবে না, আপনি একটু ভেরিফাই করে নেবেন। 2 নম্বর হচ্ছে যে আমি তো শুধু ইবিএল সম্পর্কিত কথাগুলো বললাম, তাহলে ইবিএল ছাড়াও তো আরও অন্য ব্যাংকের কার্ড আছে, তাহলে আপনারা সেটা কি করবেন? আমি প্রত্যেকটা ব্যাংকের আসলে কার্ডের ডিটেলস দেওয়া আমার পক্ষে সম্ভব না। আপনারা সহজ হচ্ছে গুগলে যাবেন, আপনারা যদি সিটি ব্যাংকের ইনফরমেশান জানতে চান তাহলে সিটি ব্যাংক বাংলাদেশ হটলাইন লিখে সার্চ দিবেন, দিলে আপনারা সিটি ব্যাংকের হটলাইনের নাম্বার পাবেন। ইসলামী ব্যাংক হটলাইন লিখে সার্চ দিলে ইসলাম ব্যাংকেরটা পাবেন। ব্যাংক এশিয়ারটা আপনি যদি হটলাইন ব্যাংক এশিয়া বাংলাদেশ লিখে সার্চ দেন ব্যাংক এশিয়া হটলাইন পাবেন। এভাবে আপনারা প্রত্যেকটা যে ব্যাংকের হটলাইনে নাম্বারে কথা বলে আপনারা তাদের কি কার্ড আছে প্রিপেইড বা পোস্টপেইড, তাদের যে সুবিধা সেগুলো আপনারা ডিটেলস একটু জেনে নেবেন এবং দরকার হলে একটা নোট ডাউন করে নেবেন খাতায়। তাহলে আপনার 3টা বা 4টা ব্যাংকের সাথে কথা বললে কোন ব্যাংক আপনাকে বেশি ফ্যাসিলিটিস দিচ্ছে সেই ফ্যাসিলিটিস অনুযায়ী আপনারা সেই কার্ডটা নেবেন আপনাদের অ্যামাজনের জন্যে, তাহলে আপনাদের জন্য ভালো হবে এবং ওটা যাচাই করে নেওয়ার দায়িত্বটা কিন্তু আপনার। আমি ইবিএল ইউজ করি অনেক দিন থেকে, যার জন্য আমি ইবিএল এর কার্ড সম্পর্কিত তথ্য অনেকটাই জানি এবং আমি সেটা কনফার্ম হয়ে আপনাদেরকে বললাম আর কি। তো এই হচ্ছে কার্ড সম্পর্কিত কোশ্চেন। আমার মনে হয় যে এই টিউটোরিয়ালটা দেখার পরে আপনাদের যাদের কার্ড সম্পর্কিত অনেক প্রশ্ন আছে তারা আপনারা এখন ক্লিয়ার হলেন, বা আরও কত ইনফরমেশন থাকলে আপনার হটলাইনে ফোন দিয়ে জেনে নেবেন। এর বাইরে আপনাদের কোশ্চেন থাকতে পারে যে এমএক্স কার্ডে হবে কিনা। এমএক্স কার্ড হবে, এমএক্স কার্ডও হচ্ছে আপনার একটা ইন্টারন্যাশনাল কার্ড আর কি, তাদের ক্রেডিট কার্ড, সেটা আপনারা ইউজ করতে পারেন। সেটা যদি আপনার ফরেন পার্ট ওপেন থাকে অ্যামাজন সেটাও কিন্তু অ্যাকসেপ্ট করে, কারণ অ্যামাজনের এরকম কোনো গাইডলাইন নেই যারা ভিসা হইতে হবে মাস্টার কার্ড হইতে হবে, এরকম কোনো গাইডলাইন নাই। তারা প্রিপেইড ক্রেডিট কার্ড চাই ডুয়াল কারেন্সি। তো এমএক্সের কার্ডটাও আপনারা করতে পারেন, তবে এমএক্সের সিকিউরিটি অনেক বেশি। এমএক্সের কার্ডটা আপনারা যদি ইউজ করতে চান তাহলে যে ফরেন পার্টটা সবসময় ওপেন রাখতে হবে, এটা একটু ইনশিওর করবেন যেন কোনো ট্রানজ্যাকশান ফেল না হয়। এর বাইরে হচ্ছে আরও অনেক ধরনের বিদেশে যারা থাকেন তারা অনেক ধরনের কার্ড ইউজ করেন, যেমন আমাকে অনেকে বলেন যে মঞ্জু কার্ড হবে কিনা, অমুক ব্যাংকের কার্ড হবে কিনা। সহজ হিসাবটা হচ্ছে আপনার কার্ডটা হতে হবে একটা ক্রেডিট কার্ড, আপনার এই কার্ডটা হতে হবে হচ্ছে ডুয়াল কারেন্সি ক্রেডিট কার্ড, তার মানে ডলার কারেন্সিতে আপনি কিনতে পারবেন যে কোনো জায়গা থেকে এবং যে কোনো সময় যেন অ্যামাজন চার্জ করতে পারে। এই 3টা জিনিস আপনারা যদি এনশিওর করতে পারেন, সেটা যে কোম্পানির কার্ডই হোক না কেন, যে ব্যাংকেরই কার্ড হোক না কেন, সেটা অ্যামাজন কিন্তু অ্যাকসেপ্ট করবে। এটাই হচ্ছে মূল কথা। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। কার্ড সংক্রান্ত বিস্তারিত এর চাইতে আমার মনে হয় যে আর আলোচনার দরকার নাই, আপনারা বুঝে গিয়েছেন। তো ভালো থাকবেন সবাই, পরের টিউটোরিয়ালে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।